ভোর থেকে গভীর রাত পর্যন্ত জয়পুরহাটের কামারপাড়াগুলোতে হাতুড়ি পেটার শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। তারা ব্যস্ত সময় পার করছে লোহার তৈরি তৈজসপত্র তৈরিতে। পশু জবাই থেকে মাংস কাটা সবকিছুতেই প্রয়োজন নানা ধারালো অস্ত্র। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে বেচাকেনা তত বাড়বে কামারপাড়ার দোকানগুলোতে, এমনই আশা করছেন কামার কারিগর ও ব্যবসায়ীরা। তবে কাঁচামাল ও কয়লার দাম বৃদ্ধি এবং চায়নার আধুনিক প্রযুক্তির আকর্ষণীয় চকচকে তৈজসপত্রের বেশি চাহিদায় বাপদাদার ব্যবসা অনেকটা মন্দা তাদের। পূর্বপুরুষের এ ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান কামার কারিগররা। আমাদের এই কর্মকারের ব্যবসা এতই শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে, চায়নার প্রোডাক্ট আসে। আমাদের এই বাপদাদার পেশা বিদায় আমরা ছাড়তেও পারি না। সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল রাখতো আমরা খুব ভালো থাকতাম। ঈদের সময় একটু কাজ কাম বেশি হয়, সারা বছর অতটা কাজ হয় না ঈদের সময়ের মতন। লোহা কয়লার দাম বেশি, সরকারি তো কোনো সাহায্য পাওয়া যায় না। গতবার মনে করেন ঈদের 1 মাস আগে থেকে মোটামুটি ভালো ব্যবসা করেছি, আর এবার ঈদ চলে আসলো 15 দিন আর বাকি, কিন্তু মাল বানাইছি তাতে কিনা সেরকম করতে পারছি। এখানে বটি কিনতে আসছি, এসে একটু দাম বৃদ্ধি মনে হচ্ছে। এখন সামনে ঈদের কারণে হয়তো বা বেশি কিনা জানি না। এখন দাম যেটাই হোক আমাদেরকে কিনতে হবে। বটি কিনলাম, বটির দাম 310। প্রয়োজন জিনিস প্রয়োজন হয়েছে, কিনা লাগবে কুরবানি ঈদের জন্য বটি কিনছি। দাম এখন কম হলেও নিতে হবে, বেশি হলেও নিতে হবে। আমি একটা হাঁসা কিনলাম কুরবানির ঈদের জন্য, মাংস কাটার জন্য। হাঁসাটার দাম 15 থেকে 60 টাকা। কামার কারিগরদের বিসিকের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা বিসিকের এই কর্মকর্তা। ঈদ উল আজহাকে সামনে রেখে জয়পুরহাটের কামারেরা খুব ব্যস্ত সময় পার করছে। তারা নানাবিধ তৈজসপত্র তৈরি করে, এছাড়াও সারা বছর ব্যাপীও তারা তাদের তৈজসপত্রের ব্যাপক চাহিদা থাকে এবং তারা ব্যস্ত সময় পার করে। তাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে বিসিক জয়পুরহাটের যোগাযোগ করলে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তাদের সকল ধরনের সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব। জয়পুরহাটে প্রায় 350 কামার সালাই কর্মকাররা এ পেশায় যুক্ত আছে। তাদের পূর্বপুরুষের এ ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান তারা।